10, 3, 14. Good shot. What a good shot. হ্যালো ফ্রেন্ড, আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন 91-এর পক্ষ থেকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হচ্ছে বিদ্যানগর কোচিং সেন্টার ক্যাম্পে প্র্যাকটিস চলছে। সেই প্র্যাকটিসের ভিডিও আমি তুলে ধরলাম। এখানে চলছে হচ্ছে শুটিং সেশন, অর্থাৎ আজকে এই বিদ্যানগর কোচিং সেন্টারে শুটিং সেশনের প্র্যাকটিস চলছে। সেই শুটিং সেশনের প্র্যাকটিসে তোমাদের সামনে তুলে ধরেছি। কি বিভিন্ন রকমভাবে শুটিং করছে, সেই শুটিংগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। কীভাবে শুটিং করা যায় সেটাই বিদ্যানগর কোচিং সেন্টার আন্ডারের কিছু নমুনা তারা প্র্যাকটিস করাচ্ছে, সেটাকেই তোমাদের সামনে তুলে ধরলাম। এটা তোমরা পাড়ার মাঠে কজন প্লেয়ার নিয়ে করতে পারো। আর এই প্র্যাকটিসটা করার জন্য তোমার ম্যাক্সিমাম 10 জন থেকে 7 জন লাগবেই। তাহলে এই প্র্যাকটিসটা ভালো লাগলে তোমরা করো। এই প্র্যাকটিসটা করলে পরে তোমাদের শুটিংয়ের উন্নতি হবে। অর্থাৎ যাদের শুটিংয়ের প্রবলেম আছে বা শুটিং ঠিকঠাক হয় না, তারা এই শুটিংটা প্র্যাকটিস করো, শুটিংটা অবশ্যই হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই প্র্যাকটিসটা হচ্ছে নাম্বারিং শুটিং, অর্থাৎ প্রত্যেককে একটা করে নাম্বার দেওয়া হয়েছে। যখন যে নাম্বার ডাকা হবে সে গিয়ে শুটিংটা করবে। নিজেদের মধ্যে আউটসাইড ইনসাইড করবে, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে নিজেদের মধ্যে আউটসাইড ইনসাইড করবে। যখনই নাম্বার ভিত্তিক ডাকা হবে সেই প্লেয়ারটা গিয়ে শুটিং জোনে গিয়ে শুটিংটা করবে। এইভাবেই এই প্র্যাকটিস সেশনটা চলছে। এই প্র্যাকটিসটা নিজেদের মধ্যে করতে গেলে 6 থেকে 7 জন লাগবে। একটা গোলকিপার আর 6 থেকে 7 জন প্লেয়ার নিয়ে নেবে। তারপর গিয়ে তোমরা নিজেদের মধ্যে নম্বর ভিত্তিক কাউকে ডেকে নেবে, সেকে বলবে নাম্বারগুলো বলতে এবং সেইভাবে গিয়ে যার নাম্বার ডাকা হবে সে গিয়ে শুটিং করবে। এইভাবে নিজেরা প্র্যাকটিস করো, এতে শুটিংয়ের ইমপ্রুভ হবে। 2, 10, 12, 13, 14, 11, 5, 3. শুটিং প্র্যাকটিস করতে হয় সপ্তাহে তোমরা ম্যাক্সিমাম 2 থেকে 1 দিন শুটিং প্র্যাকটিস করো। অনেকে ভাবে যে আমরা খেলার মধ্যে গিয়ে শুটিং করে দেবো, কিন্তু সেই শুটিং ঠিকঠাক হয় না। যে কোনো জিনিস প্র্যাকটিস না করলে কোনোদিন ঠিকঠাক হয় না। এই জন্য শুটিং প্র্যাকটিসটা সপ্তাহে 1 দিন করে তুমি শুটিং সেশন রাখো। কারণ শুটিং সেশন না রাখলে তুমি ম্যাচের মধ্যে শুট করতে পারবে না। দেখবে তুমি শুট করছো একদিক, চলে যাচ্ছে আর একদিক। অর্থাৎ যখন তুমি প্র্যাকটিস করবে, একটা নির্দিষ্টভাবে প্র্যাকটিস করবে, তখন তোমার শুটিংটা ঠিক হবে। এই জন্য বলছি শুটিং প্র্যাকটিসটা তোমরা করো, সপ্তাহে 1 দিন হলো শুটিং প্র্যাকটিসটা করো। এইভাবে শুটিং প্র্যাকটিস করলে তোমার শুটিংয়ের ইমপ্রুভ হবে। 1, 2, 4, 3. আর সবসময় মনে রাখবে, লেস পার্ট দিয়ে শুটিং প্র্যাকটিসের সময় সবসময় লেস পার্ট দিয়ে শুটিং করবে। শুটিং যখনই প্র্যাকটিস করবে লেস পার্ট দিয়ে শুটিং করো, যে শুটিংয়ে পাওয়ার হবে। লেস পার্ট দিয়ে করলে পুরো পাওয়ারটা তুমি পাচ্ছ। 8, 7, 11, 10. আমাকে আমার টার্গেট লক্ষ্য করে আমাকে শট করতে হবে। শটটা কি হবে? ফার্স্ট টাচ, আমি বডিটাকে ফোর্স করবো, স্পিডের উপরে শটটা হবে। আমার কোন পজিশন দেবো? আমার লেস পার্ট আর ফুললি পাওয়ার। জিনিসটা কি হবে? বলের উপরে এটা আমাকে বলের উপরে সবসময় শট অন টার্গেট। গোলকিপার হিট মিস করতেই পারে। ওইখান থেকে আমাকে সবসময় কি করতে হবে? ফলো থ্রু করতে হবে। গোলকিপার মারলো, আমি বলটা মেরে দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবো না। আমি কি করব? সঙ্গে সঙ্গে গোলকিপারকে আমি ফলো করব। যে যদি গোলকিপার হিটটা মিস হয়ে যায় তাহলে আমি কি করব? ওই বলটা, যেটা ফার্স্ট বল আমি মেরেছিলাম, সেকেন্ড বল পেতেই পারি, গোলকিপার মিস করতেই পারি, ওই বলটা আমি স্কোর করতে পারবো। এরকম মার্কার ডিফেন্ডার আউটসাইড সব এই দিকে ঢুক দিয়ে যদি ওই দিকে হয় ডান পা পড়বে,
তাহলে আমার তোমাকে সব এই দুটো ডান পায়ে মারতে হবে, আর ওটা বাঁ পায়ে। এটা ডিফেন্ডার একে বিট করে দুটো এক গোলকিপার ওকে এক 3 নম্বর কিটে যারা আছো তারা লেফট ফুটে শুটিং করবে। ওকে, নাম্বার 1। এই প্র্যাকটিসটা করার জন্য 8 থেকে 10 জন লাগবে, একটা গোলকিপার লাগবে। দেখো 3টে ভাগে ভাগ করে দিয়েছে, একটা হচ্ছে লেফট সাইড, রাইট সাইড, মিডিল সাইড, অর্থাৎ তিন সাইডের থেকে শুটিং হচ্ছে। দেখো প্রথমে কি হচ্ছে, প্রথমে রাইট সাইড দিয়ে শুরু করছে, রাইট সাইডে একটা মার্কার আছে, মার্কার থেকে কোন পর্যন্ত বলটাকে নিয়ে গিয়ে আউটসাইড মেরে শুটিং। আবার তারপরে মিডিল থেকেও একই কেস, মার্কার থেকে কোন পর্যন্ত বল নিয়ে গিয়ে আউটসাইড করে শুটিং। আবার দেখো যেটা লেফট সাইডে আছে ওটা লেফট পায়ে শুটিং, অর্থাৎ বলটাকে নিয়ে গিয়ে লেফট আউটসাইড মারলে তোমার লেফট সাইড চলে যাচ্ছে লেফট সাইডে, ওই জন্য লেফট পায়ে শুটিং, ওটা লেফট পায়ে শুটিং হবে। এইভাবে এই প্র্যাকটিসটা হবে। এই শুটিংটাতে গোলকিপারের সুবিধা পায়, অর্থাৎ গোলকিপার শুটিং সেভ করার জন্য দেখো 3 সাইড থেকে বল পাচ্ছে, রাইট লেফট মিডিল, অর্থাৎ 3টে সাইডের থেকেই গোলকিপার সেভ করার জন্য বল পাচ্ছে। তো গোলকিপারও প্র্যাকটিসটা হয়ে গেল। ম্যাচের সময় চারিদিক থেকে বল আসবে, কোনো সময় রাইট সাইড, কোনো সময় লেফট সাইড, কোনো সময় মিডিল সাইড, যে কোনো সাইড থেকে শুটিং আসতে পারে গোলকিপার, তো গোলকিপার সুবিধা হয়ে যাচ্ছে। এইভাবে কন্টিনিউ প্র্যাকটিসটা করো। দেখো রাইট সাইড একটা মার্কার দেওয়া আছে, মার্কার থেকে কোন পর্যন্ত টেনে নিয়ে গিয়ে আউটসাইড মারো, আউটসাইড মেরে শুটিং করো। আর মিডিল থেকেও সে একই কেস, মার্কার থেকে কোন পর্যন্ত টেনে নিয়ে গিয়ে আউটসাইড মেরে শুটিং করো। আবার লেফট সাইডেও তাই, আর লেফট সাইডে আউটসাইড মারলে লেফট পায়ে শ্যুট হবে, এই জন্য লেফট পায়ে শ্যুটটা করো, লেফট সাইডে লেফট পায়ে শ্যুটটা করো। এইভাবে এই প্র্যাকটিসটা করতে হবে। আমার পায়ে মেনটেনটা করতে হবে, পজিশন আমার পুরো মিডল অফ দ্য বল, আর হাঁটু একদম আমাকে পতন টাইপ আমার হবে বলে বা গুড শট, হোয়াট ইজ গোল, গুড শট, ইয়েস, এটা ও নো। আমি আগেও বলেছি যে লেস পার্ট দিয়ে শুটিং করো, লেস পার্ট দিয়ে শুটিং করলে পুরো পাওয়ারটা পাবে, অর্থাৎ লেস পার্ট দিয়ে যখন শুটিং করো দেখো পুরো পাওয়ারটা পাচ্ছ। এবং শুট করার সময় সব সময় বলের দিকে তাকাও। নেক্সট আলো বলটা ফাস্ট টাচ করে আমি যাচ্ছি লিটিং করে ফাস্ট টাচ যাচ্ছি, এইটাতেই মারতে হবে। আর তাহলে ফাস্ট টাচ সামনে তো যদি বল কন্ট্রোলে বাইরে চলে যায় তাহলে তুই বলটাকে মেনটেন করে কন্ট্রোল করে দে। গুড, এইটা শ্যুট করার সময় তুমি আগে দেখে নাও কোন জায়গায় শ্যুট করবে, আগে দেখে নিয়ে তারপরে গিয়ে যখন শ্যুট করছো তখন বলের দিক তাকিয়ে শ্যুট করো, এতে বলটা ঠিক মতো যাবে। কন্ডিশন কি হবে, আমরা নিজেদের মধ্যে 3-4টে পাস খেলে করে নেবো, 1, 2, 3, 4টে পাস খেলে নেবো, দিয়ে আমরা শর্ট অন টার্গেটে নিজেদের হাফ থেকে এই সামনে থেকে হবে না। প্রোগ্রেশনে কি আছে, আমরা খেলবো 3-4টে নিজেদের মধ্যে পাস খেলবো, স্ট্রাইকারকে পাস করবো, স্ট্রাইকার কিন্তু গোল করবে না, স্ট্রাইকার সেই বলটা ব্যাক করে দেবে, সেই বলটা ফিনিশ করবে, স্ট্রাইকার পরে ফলো করবে যেটা সেভ করবে। হ্যাঁ, স্ট্রাইকার পরে সেটা গোল করবে। এটা হচ্ছে 5 ভার্সেস 5 শুটিং। ওদিকে একটা গোলকিপার করে নিয়েছে, এদিকে একটা গোলকিপার করে নিয়েছে। 4টে টাচের পরে তোমাকে শুটিং করতে হবে এই প্র্যাকটিসটাতে। এটা 5 ভার্সেস 5 ভাগ করে নেওয়া হয়েছে, 5 ভার্সেস 5 ভাগ করে নেওয়া হয়েছে। তারপরে গিয়ে এদিকে ওদিকে 4 জন, একটা গোলকিপার আর 3 জন, আর একটা স্ট্রাইকার এই জোনে থাকবে, একটা স্ট্রাইকার এই জোনে থাকবে, সেই স্ট্রাইকারটা শুধু চেস করবে, স্ট্রাইকারটা চেস করবে। এই প্র্যাকটিসটা হচ্ছে 5 ভার্সেস 5, অর্থাৎ দুদিকে গোলকি করে নিয়ে মাঠ ভাগ করে নিয়ে দুদিকে টিম
হাফ মাঠ করে নিতে হবে। হাফ মাঠে ওপাশে ও টিম, হাফ মাঠে এই পাশে টিম। হাফ মাঠে যার যার নিজেদের জোন থেকে শুটিং করতে হবে। আর অপোনেন্টে যে স্ট্রাইকার থাকবে সেই স্ট্রাইকারটা যে ডিফেন্ডাররা 5 খেলবে সেই তাকে তাড়া করতে হবে, এবং তারপর স্ট্রাইকারটা বল নামিয়ে দেবে শুটিং করবে। আর যেদিকের স্ট্রাইকার সেই স্ট্রাইকার গোলে শুটিং করতে পারবে না, সেই বলটা ধরে তাদের ডিফেন্ডারের কাছে বল নামিয়ে দেবে, ডিফেন্ডাররা শুটিং করবে। 4টে টাচ করার পর 5 নম্বর টাচে শুটিং করতে হবে। এই প্র্যাকটিসটাতে দেখো বলগুলো কি করছে, নামিয়ে দেওয়ার পরে তারপরে শুটিং করছে, 3টে 4টে 5টা টাচে ফিনিশ করতে হবে। এই প্র্যাকটিসগুলো এইভাবে করানো হচ্ছে। শুটিং ইমপ্রুভ করার জন্য এইভাবে এই প্র্যাকটিসটা করো, এতে শুটিংয়ের ইমপ্রুভ হবে। কারণ এতে দেখো তুমি যখন ডিফেন্ডাররা পাস খেলছো, অপোনেন্টের একটা স্ট্রাইকার থাকছে, এতে কী হচ্ছে, তোমার ডিফেন্ডারগুলোকে যখন বল ধরছে তখন স্ট্রাইকার তাড়া করছে। এতে তোমার সুবিধা হচ্ছে যে একটা ম্যান আসছে, তোমাকে তাড়াতাড়ি বলটা ক্লিয়ার করতে হবে এবং 4টে টাচে শুটিং করতে হবে। এইভাবে প্র্যাকটিসটা করো, দেখবে শুটিংয়ের ইমপ্রুভ হচ্ছে। আর আমার ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলোকে যত তোমরা শেয়ার করবে বা সাবস্ক্রাইব করবে, আমার তত ভিডিও করতে ইচ্ছা হবে।